আলু পরোটা করা হবে, কেন করা হবে সেটা পরের দিন জানতে পারবে। তার জন্য আলুকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। তারপর লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতাকে কুচি করে কেটে নিলাম। তারপর দেখি আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে। তো আলুর খোসাগুলোকে চটপট চটপট করে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পর আলুর সঙ্গে অ্যাড করলাম পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা যেগুলো কুচি করে রেখেছিলাম এবং সাম্বার মশলা দিলাম, নুন দিলাম। তারপর ওটাকে মাখিয়ে নিলাম সবগুলোকে একসাথে। ওকে এইভাবে কাটতে হয় ময়দার প্যাকেট। কেটেছো তোমরা? এবং এইভাবে ঢালো। ঢালার পর তেল আর ময়দাটাকে একটু মিক্সড করে নিলাম। তারপর জল দিয়ে মাখাতে লাগলাম। মাখাবার পর এইভাবে মাখানো কমপ্লিট হয়েতে গোল গোল করে ডো করে নিলাম। তারপর ওটাকে গোল করে তার মধ্যে ঢুকিয়ে দিলাম পুর। আলুর যে পুরটা তৈরি করেছি সেটা স্টাফিং করলাম এবং তারপর পুরটাকে ঢুকিয়ে ময়দাটাকে চারদিকে গোল গোল করে এরকম বন্ধ করে দিলাম। ভালো করে করতে হবে যাতে কোনো রকম পুরটা না বেরিয়ে যায়, নাহলে বেলার সময় প্রবলেম হবে। তারপর বেলতে লাগলাম। দেখো তোমরা, আমি একেবারে অদক্ষও নই আবার প্রোও নই, যাই হোক। তারপর তাওয়া গরম হতে সেখানে দিয়ে দিলাম আর আবার বেলছি। তারপর উল্টে নিলাম। উল্টে নেওয়ার পর দিয়ে দিলাম তেল, সাদা তেল। দুই দিকটা সুন্দরভাবে হয়ে যায় তাই আবার উল্টে নিলাম এবং তারপর দেখো কিছুক্ষণ ওয়েট করার পর দেখছি দুই দিকটা সুন্দরভাবে হয়ে গেছে। তুলে নিলাম, তুলে নিয়ে ঠিক জায়গায় রাইখা দিলাম। এভাবেই পরপর অনেকগুলো পরোটা করে নিলাম, আলুর পরোটা। এবং তোমরা দেখো হয়েছে সব আলুর পরোটা কমপ্লিট এবং এটা কাল খাবো সব একসঙ্গে। দেখো পরের ভিডিওতে।